ফেসবুক পেজে। দর্শক, দুপুরের আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব। কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি যাত্রীদের চাপ এবং ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সকল ধরনের তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে, কোন প্ল্যাটফর্ম থেকে, সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। দর্শক, যদি এই মুহূর্তে আপনাদের দেখায় যে পুরো স্টেশন জুড়ে ফাঁকা যে থমথমে পরিবেশ সেটি বিদ্যমান। এবং দর্শক, আপনাদের যদি বলতে চাই, আমরা গতকালকে দেখেছিলাম যে যাত্রীদের কিছুটা চাপ ঢাকা ছাড়ার যে চেষ্টা সেটি আমরা দেখতে পেরেছিলাম, কিন্তু এই মুহূর্তে যদি আপনাদের বলি যে খুব কম সংখ্যক এবং স্বাভাবিকের তুলনায় অনেক কম আমরা এই মুহূর্তে যাত্রী দেখতে পাচ্ছি। পুরো যে প্ল্যাটফর্ম বা পুরো স্টেশন জুড়েই যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেক অংশে কম। পাশাপাশি দর্শক, আপনাদের যদি একটু দেখায় যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা সামনে যে এলইডি স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটি যাত্রীদের সুবিধার্থে এরকম এলইডি স্ক্রিন কয়েকটি স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত সেবা এবং কাঙ্ক্ষিত তথ্যটি পেতে পারে, কখন নাগাদ কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের যদি দেখায় যে কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে, রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং পরবর্তীতে যদি আপনাদের দেখায় নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি অর্থাৎ 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12টা 25 মিনিটে ছেড়ে যাবে। বনলতা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা 30 মিনিটে ছেড়ে যাবে। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাবে। সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 2টা 55 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এখানে কয়েকটি প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, যেটি যথাক্রমে উল্লেখ করা হবে। দর্শক, যেমনটি বলছিলাম যে পুরো প্ল্যাটফর্ম বা পুরো স্টেশন জুড়ে যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেকাংশে কমেছে এবং স্বাভাবিকের তুলনায় আমরা অনেক যাত্রী কম দেখতে পাচ্ছি। এবং দর্শক, আপনাদের বলতে চাই যে যারা ঈদ করতে গ্রামে বা নিজ পরিবারের সাথে ঢাকা ছেড়েছিলেন তারা ইতিমধ্যেই ঢাকা এসেছেন। তাদের কর্মস্থল বা কর্মজীবী যারা রয়েছেন তাদের এই কর্মস্থলে ইতিমধ্যেই ফিরেছেন, যার ফলে এখন যে বিভিন্ন গন্তব্য থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে সেই ট্রেনগুলো আসার পরবর্তীতেও সেই ট্রেনে আমরা কম সংখ্যক যাত্রী নিয়ে ঢাকায় আসতে দেখেছি। দর্শক, যদি আপনাদের একটু 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাই, সেখানে কেমন পরিমাণে যাত্রী রয়েছে সেই দৃশ্য যদি একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনাদের বলে রাখতে চাই যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশন এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ ব্যস্ততম একটি রেল স্টেশন। কেননা এটি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থান করার ফলে প্রতিনিয়ত আমরা দেখি যে এখান থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে থাকেন, যার ফলে প্রতিনিয়তই এখানে যে ভিড় এবং যাত্রী চাপ সেটি বিদ্যমান। কিন্তু এই মুহূর্তে যদি আপনাদের বলি যে স্বাভাবিকের তুলনায় যাত্রী কম আমরা দেখতে পাচ্ছি। কিছু সংখ্যক যাত্রী এই মুহূর্তে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষায়। আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন তারা কেউ পরিবার সহ, কেউ একা ভ্রমণ করছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির যে অপেক্ষা সেটি তারা করছেন। এবং তারা যে প্ল্যাটফর্মের বসার যে স্থান রয়েছে সেখানে তারা দীর্ঘ সময় ধরে বসে তাদের সময় অতিবাহিত করছেন। যদি অন্য প্ল্যাটফর্মে আপনাদের দেখায় যে অল্প সংখ্যক কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি, প্রথম দিক থেকে প্ল্যাটফর্মের যে প্রথম দিকে রয়েছে সেখানে আমরা কিছু যাত্রী দেখতে পাচ্ছি, পরবর্তীতে পুরো প্ল্যাটফর্মই ফাঁকা রয়েছে। এবং অন্যান্য প্ল্যাটফর্মে যদি দেখায় যে 2 এবং 3 পাশাপাশি 4 এবং 5 নম্বর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, 4 নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন প্রবেশ করার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণরত যে সকল যাত্রী রয়েছে
তারা এই মুহূর্তে স্টেশন ত্যাগ করার জন্য যে এক্সিট পয়েন্ট রয়েছে সেই এক্সিট পয়েন্টের দিকে সামনে আগাচ্ছে। দর্শক যদি দেখায় যে এই ট্রেনটিতে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে এই যে কমলাপুর রেল স্টেশনে এসেছে। দর্শক ঈদ ফিরতি যাত্রা এখন আমরা দেখছি যে অনেক সংখ্যক যাত্রী ঢাকা ফিরতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেকে কর্মস্থলে ফিরেছেন এবং পাশাপাশি এখনও কর্মস্থলে ফেরার জন্য এই ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করছেন যাত্রীরা। দেশ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে এই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। দর্শক যে ট্রেনটি প্রবেশ করেছে সেটি জামালপুর কমিউটার, সেই জামালপুর কমিউটারে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে এই কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই যাত্রীরা নেমে তার গন্তব্যের উদ্দেশ্যে প্ল্যাটফর্ম ত্যাগ করার জন্য চেষ্টা করছেন। আমরা দেখেছি যে প্রত্যেকটি ট্রেনে ঈদ যাত্রায় প্রতিটি ট্রেনে আমরা দেখেছি বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছেন এবং তারা এখন ফিরতে শুরু করেছেন। আমরা দেখেছি কয়েক ভাগে ফিরেছে, আমরা পূর্বেও দেখেছি প্রতিদিনই বিপুল সংখ্যক যাত্রী ফিরতে শুরু করছেন। কিন্তু যখন ঈদ যাত্রায় যখন গ্রামে বা নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করে তখন আমরা দেখি একযোগে মানুষ যাওয়ার চেষ্টা করে এবং পাশাপাশি যখন দেখি যে কয়েক ভাগে তারা আসতে শুরু করেন, ঢাকায় আবার ফিরতে শুরু করেন, যার ফলে যাওয়ার থেকে আসাটাই কিছুটা হলেও স্বস্তি বিদ্যমান থাকে। যেমনটি দেখাচ্ছিলাম দুপুরের আপডেটে কেমন সংখ্যক যাত্রী এই মুহূর্তে ঢাকা ফিরতে শুরু করেছেন, পাশাপাশি ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি থেকে শুরু করে যাত্রীদের উপস্থিতি সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।